এখন পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কন্ট্রোল রুমে ৩ শিক্ষার্থী এবং ২ জন অভিভাবক নিখোঁজের অভিযোগ এসেছে। কন্ট্রোল রুম জানায় সিএমএইচে কিছু মরদেহ আছে, কিন্তু ডিএনএ রিপোর্ট ছাড়া শনাক্ত করা যাচ্ছে না। আমাদের এখন পর্যন্ত 3টা বাচ্চা, 2জন গার্ডিয়ান, এই মানুষগুলো আমরা খুব বুঝ দিতে পারছি না। ওনারা অন্তত হয় অসুস্থ বাচ্চা পেয়েছে, নাহলে বডি পেয়েছে, মানে এখন পর্যন্ত কিছুই পাইনি। দ্যাটস ওয়াই ফরেনসিক টেস্ট আমরা করাচ্ছি। কিছু বডি বিকৃত হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে। আমরা সিএমএইচে জানতে চাচ্ছি 6টা বডি এবং খন্ডিত কিছু অংশ ওখানে আছে, আর 5 জনের বেশি কেউ এখন পর্যন্ত আমাদের ক্লেম করেনি। দর্শক, মাইলস্টোন স্কুলের সামনে আছেন আমাদের সহকর্মী শামীম রেজা, আমরা তার কাছে যাচ্ছি। শামীম, স্কুলের কন্ট্রোল রুম থেকে নতুন কোনো তথ্য জানানো হয়েছে কিনা? হ্যাঁ লোপা, আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে আনুষ্ঠানিকভাবে ওই অর্থে কথা বলতে পারিনি, তবে যেসব শিক্ষকরা সকাল থেকে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারাও আসলে বলছেন আজ থেকেই আসলে 4 দিন আসলে স্কুল বন্ধ থাকার পর আজ প্রাতিষ্ঠানিক যেসব কাজগুলো আর কি, প্রশাসনিক যেসব কাজ, সেই সব কাজগুলো তারা শুরু করেছেন। এর মধ্য দিয়ে তারা আসলে শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কথা বলা শুরু করেছেন, এমনটাই জানাচ্ছেন। তারা বলছেন যেহেতু শিক্ষক শিক্ষার্থীদের অধিকাংশই আসলে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের এই ভয়টা দূর করার জন্য তারা এখন কাজ করছেন। যেহেতু আগামী 27 তারিখ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করতে চান, তার আগেই আসলে তারা তাদের শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে এই ট্রমার ভেতর থেকে তারা বের করে আনতে চান, এমনটাই তারা বলছেন। আর স্কুল থেকে যে তদন্ত কমিটি, তারা 7 সদস্যের যে তদন্ত কমিটি গঠন করেছেন, সেই তদন্ত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। তারা আসলে আহত, নিহত এবং নিখোঁজ যারা আছেন তাদের তালিকা তৈরি করবেন, এবং তারাও বলছেন যে 3 কার্যদিবস তাদের জন্য যথেষ্ট। এই 3 কার্যদিবসের মধ্যেই তারা তাদের যে তালিকা সেটা তৈরি করে কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারবেন, এমনটাই বলছেন। একই সাথে আজও আমরা এক বাবার সাথে কথা বলেছি, যার সন্তানকে তিনি এখনো পাননি, তবে ঢাকা মেডিকেলে তিনি তার সন্তানকে শনাক্ত করেছেন এমনটা দাবি করছিলেন, কিন্তু সেই সন্তানকে আবার আরেকটা পরিবারও দাবি করেছেন, যে কারণে তাদের ডিএনএ টেস্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এর বাইরে আসলে আজকের এখানকার পরিস্থিতিও দেখছেন যে গত 3 দিনের মতো উৎসুক মানুষের ভিড় সেভাবে না থাকলেও এই চতুর্থ দিনে আপনি খবর সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আরো আপডেট আপনার কাছ থেকে আমরা দর্শকদের জানাবো।